চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং 2025-এর হোস্ট পাকিস্তানি কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে সবার আগে বাদ পড়া দলদের মধ্যে এক নম্বরে থাকতে যাচ্ছে। মূলত আজকে ইন্ডিয়ার বিপক্ষে এই হার কিন্তু মোটামুটি বলাই যায় যে পাকিস্তান কিন্তু এবারে আসর থেকে 80%ই বের হয়ে গেছে। তাদের আর কোনো সুযোগ দেখতেছি না সেমি অথবা ফাইনাল খেলার। অন্যদিকে তাদের এই হারের কারণে কিন্তু বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছে সেমিফাইনাল খেলার। তো গাইস, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ ভারত পাকিস্তানের এই ম্যাচটা আমরা তাদের কাছ থেকে যেভাবে প্রত্যাশা করছিলাম সেই প্রত্যাশানুরূপ কিন্তু পাকিস্তান সবাইকে হতাশ করছে। পাকিস্তানের কাছ থেকে আমরা যে ডমিনেটিং ক্রিকেটটা দেখতে চাইছিলাম তা দেখতে পারিনি। অন্যদিকে ইন্ডিয়া তাদেরকে যেভাবে ডমিনেটিং করে হারাইছে সেইভাবে বলাই যায় যে ইন্ডিয়ার কাছে খুব একটা পাত্তা পায় নাই পাকিস্তান। তো গাইস, আজকের ম্যাচেও বরাবরের মতোই আমরা ব্যাটিং কলাপ দেখতে পাচ্ছি পাকিস্তান টিমে। তাদের ওপেনাররা একটা ভালো শুরু দিলেও তাদের মিডল অর্ডার এবং টপ অর্ডার কিন্তু খুব একটা ধৈর্য সহকারে খেলতে পারেনি। ইভেন তাদের যখন উইকেটটা পড়তেছিল অন্য একজন ব্যাটসম্যান এসে যে একটু দেখাশোনা খেলবে সেইটাও তারা করতে পারে নাই। যার কারণে আপনি যদি খেয়াল করেন তাদের যখন উইকেটটা পড়া শুরু করছে, লাইক আপনি খেয়াল করবেন যে চারটা আছে, প্রথম দিকে যখন একটা উইকেট পড়ে বাবর আজমের তখন অন্যদের উচিত ছিল যে একটু দেখাশোনা খেলা। তখন ইমামুল হক যে রান আউটটা হন সেটা প্রচুর অনাকাঙ্ক্ষিত একটা রান নিয়েছেন তারা। লাইক এই ধরনের রিস্কি রানগুলো কি তখন নেওয়ার খুবই দরকার ছিল। তাছাড়াও এরপরে কিন্তু তৃতীয় উইকেট জুটিতে একটা ভালো পার্টনারশিপ হয়, যার কারণে আমরা দেখি যে 150 রানে পাকিস্তানের রান 2 উইকেটে যায়। সেখান থেকে আপনি কিন্তু এই রানটাকে চাইলে 280 থেকে 300 নিয়ে যেতে পারতেন, কিন্তু আমরা তখন দেখলাম যে কিছু বাজে শট খেলা পাকিস্তানের ব্যাটসম্যানরা শুধু আসতে আর গেছে। কোনো ব্যাটসম্যানকে দেখলাম না যে খুব একটা আইসা সেট হওয়ার চেষ্টা করছে বা রানটাকে সিঙ্গেলে কনভার্ট করে স্কোরটাকে বড় করার চেষ্টা করছে। একদিকে খুশদিল শাহী শুধু কিছুটা চেষ্টা করছে, কিন্তু তার বিপরীত পাশে যে ব্যাটসম্যানরা আসছে তারা কিন্তু তাকে খুব একটা সঙ্গ দিতে পারে নাই, যার কারণে কিনা তাদের স্কোরটা খুব একটা বড় করতে পারে নাই। এবং এই রানে কিন্তু ইন্ডিয়ার মতো দলকে আটকানো খুবই কঠিন ব্যাপার। ইভেন যেই বিরাট কোহলি এতদিন কোনো রান পাচ্ছিল না, সেই বিরাট কোহলি ওই পাকিস্তানের বিরুদ্ধে আজকে এই সেঞ্চুরিটা করেন। তো গাইস, পাকিস্তানের এই টানা দ্বিতীয় হারের মাধ্যমে কিন্তু মোটামুটি বলাই যায় তারা এবার আসর থেকে প্রায় ছিটকাই গেছে। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সাথে, সেটা হলো 27 ফেব্রুয়ারি। তো গাইস, পাকিস্তানের এই হারের কারণে কিন্তু বাংলাদেশের সমীকরণটা কিছুটা সহজ হয়েছে সেমিফাইনাল খেলার। লাইক বাংলাদেশ কিন্তু এখন এক ম্যাচ জিতেও সেমিফাইনাল যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর কারণ হচ্ছে বাংলাদেশের গ্রুপে থাকা ইন্ডিয়া যদি তাদের 3টা ম্যাচে জিতে, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ হারাইতে পারে তখন নিউজিল্যান্ডের হবে 2 ম্যাচে 1 জয়। অ্যান্ড বাংলাদেশের কালকের ম্যাচে যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাইতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু 1 ম্যাচ জয়ে 2 পয়েন্ট পাবে। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের এবং বাংলাদেশের রান রেটটা কীরকম থাকে সেটাই হলো দেখার বিষয়। ইভেন বাংলাদেশ যদি কালকে একটা ভালো জয় পায় নিউজিল্যান্ডের এগেনস্টে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও চান্স আছে 2-এ থাকার আর নিউজিল্যান্ড চলে যেতে পারে 3-এ। অন্যদিকে পাকিস্তান যদি তাদের 3টা ম্যাচই হারে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ড 2 দলেরই সুযোগ আছে একটা ম্যাচ জিতাই সেমি খেলার। তো গাইস, এই কারণেই মূলত কালকের ম্যাচটা বাংলাদেশ জন্য খুবই ইম্পর্টেন্ট। এন্ড কালকে অবশ্যই নিউজিল্যান্ডকে হারানো লাগবে বাংলাদেশের। এন্ড কালকের ম্যাচে যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাইতে পারে সেই ক্ষেত্রে পরবর্তী ম্যাচে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারায় দেয় তখন কিন্তু বাংলাদেশের খুব অ্যাডভান্টেজ থাকবে। কারণ লাস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ একটা সমীকরণ নিয়ে খেলতে পারবে যে কি রানে টার্গেট দিলে অথবা কোন ওভারে থেকে জিতলে আমরা এক ম্যাচ জিতাই সেমিফাইনালে যেতে পারবো। কারণ তখন কিন্তু নিউজিল্যান্ড এবং আমাদের পয়েন্ট সমান থাকবে, তখন রান রেটের ভিত্তিতেই কিন্তু আপনাকে প্রমোট করা হবে বা আপনি সেমিফাইনালে যেতে পারবেন। তো গাইস, বাংলাদেশের কাছে কিন্তু এটা খুবই একটা ভালো সুযোগ সেমিফাইনাল খেলার। তবে এই সমীকরণে যদি বাংলাদেশকে সেমি খেলতে হয় ইন্ডিয়াকে কিন্তু 3টা ম্যাচ জিততে হবে অ্যান্ড পাকিস্তানকে 3টা ম্যাচই হারতে হবে। তবে পাকিস্তানের কিন্তু খুব একটা সুযোগ নাই সেমিফাইনালে যাওয়ার, কারণ তারা 2টা ম্যাচ খুবই বাজেভাবে হারছে, যার কারণে কিনা তাদের রান রেট খুবই ডাউন। তো গাইস, বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সুবর্ণ সুযোগ আছে সেমি খেলার। কিন্তু একটা ম্যাচ কিন্তু কিছুটা ভালোভাবে জিতা লাগবে অ্যান্ড লাস্ট ম্যাচটার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ সেমি খেলবে কি খেলবে না। তো গাইস, এমন সুযোগ কিন্তু অবশ্যই বাংলাদেশ কাজে লাগাইতে চাবে। তো দেখা যাক কতটুকু লাগাইতে পারে। বেস্ট অফ লাক বাংলাদেশ। কালকের ম্যাচের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।